একদম রেস্টুরেন্টের মতো মাটন বিরিয়ানি একদম অল্প মশলায় বাড়িতে কীভাবে বানাবেন চলুন দেখে নিই। ইন্ডিয়া গেট বাসমতি রাইস 500 গ্রাম আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম এবং সেটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 500 গ্রাম চালের জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মাটন। মাটনের মধ্যে যেগুলো আমি অ্যাড করেছি, একটু নুন, আমি হলুদ অ্যাড করিনি, একটু নুন, একটু মানে শাহি গরম মশলা, আর একটু বিরিয়ানি মশলা, একটু মিট মশলা, আর আস্ত গরম মশলা, একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তার সঙ্গে দিয়েছিলাম গন্ধরাজ লেবু স্মেলের জন্য, আর একটু কেওড়া জল দিয়েছিলাম যাতে ভেতর থেকে মাংসটা স্মেল আসে। তারপর আমি আলু ছাড়িয়ে নিচ্ছিলাম, যেটা আমার একদম অপছন্দের কাজ। সে আলুটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আর রান্নায় সব কিছু ভালো লাগে, বাট আলু ছাড়ানোটা আমার একদম পছন্দের নয়। আর সব থেকে মুশকিল, কারণ কোথাও বেশি হয়ে যাচ্ছে, কোথাও কম হয়ে যাচ্ছে। এটা আমার একদম পছন্দের কাজ নয়, আলুর খোসা ছাড়ানো বা কোনো কিছুর খোসা ছাড়ানো। আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেলে একটু জলে নুন এবং হলুদ দিয়ে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। হলুদটা দিয়েছি জলে যাতে আলুটার রঙটা খুব সুন্দর আসে, আর নুনটা দিয়েছি যাতে একদম সিদ্ধ হওয়ার পরে ভেতর থেকে যেন নুনটা যায়, কারণ আলু যখন সিদ্ধ পরে যখন ভাঙবো তখন ভালো লাগবে না। তারপর একটু বেশি করে তেল দিয়ে আলুটাকে একটু ভেজে নিয়েছি, জাস্ট 1.5 থেকে 2 মিনিট একটু হালকা করে ভেজে নিয়েছি, খুব কড়া কিন্তু করিনি, কারণ সিদ্ধ স্মেলটা কিন্তু খুব একটা ভালো আসে না। ভালো ফ্রাই করলে তার একটা আলাদা রকম ফ্লেভারও আসে, তো তার জন্য ভেজে নিয়েছি। আর এই তেলেই যেটা করব সেটা হচ্ছে আমাদের বেরেস্তা করব। বেরেস্তা হচ্ছে পেঁয়াজ। এখানে 150 গ্রাম মতন পেঁয়াজ রয়েছে, আমি একদম সঠিক মাপটা জানি না, তো 150 গ্রাম মতন পেঁয়াজ হবে, 1 থেকে 150 গ্রাম। তো সেটাকে আমি ভালো করে ভেজে নেব, যেটাকে তোমরা বেরেস্তা বলো। আর বিরিয়ানি তো বেরেস্তা ছাড়া জানোই একদম ইনকমপ্লিট, একদম হয় না। তো পেঁয়াজটা ভালো করে ভেজে, পেঁয়াজ ভাজার তেলটা কিন্তু আমি তুলে রাখবো, কারণ সেটা পরে আমার কাজে লাগবে। দেখতেই পেলে মাটনটা 8টা সিটি দিয়ে নিয়েছি। তো তারপর আমি ওই যেটা বেরেস্তা করেছিলাম ওই তেলের মধ্যে একটুখানি বিরিয়ানি মশলা, একটু শাহি গরম মশলা, একটু কেওড়ার জল দিয়ে একটু আমি জাস্ট একটু হালকা করে ফ্রাই করে নেবো, কারণ একদম সিদ্ধ হলে কি হয় সেটার টেস্ট ভালো হয় না। তাই জাস্ট হালকা একটু ফ্রাই করে নিচ্ছি, আমাকে বেশি ফ্রাই করার দরকার হবে না, একটুখানি ফ্রাই করে নিচ্ছি। আর এটাতে মাংসতে কিন্তু অবশ্যই কেওড়ার জল মনে করে দেবে যখন মাংস কষাবে, কারণ কেওড়ার জলটা কিন্তু মাংসের মধ্যে ঢুকলে ভেতর থেকে একটা সুন্দর ফ্লেভার আসে। আর মাংসটা আমার মনে হয়েছিল আরেকটু সিদ্ধ করার দরকার, তার জন্য আমি যে সিদ্ধ করেছিলাম যে স্টুটা দিয়ে যে ছিল, তো সেই স্টুটা কিন্তু আমি অ্যাড করেছিলাম। আর দিয়ে 5 মিনিট আমি জাস্ট ঢেকে রেখেছিলাম একদম লো ফ্লেমে, একদম লো ফ্লেমে। তো বিরিয়ানির যে চালটা করতে হবে, যে রাইসটা করতে হবে, তো চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে কিন্তু আমাকে এবার ভাত করে নিতে হবে, মানে রাইসটা কমপ্লিট করতে হবে। তো আমি রাইসটা করবো 80% পর্যন্ত। তো তার জন্য কিন্তু আমি হাঁড়ি নিয়েছি এবং জল দিয়েছি পরিমাণ মতো। তো তারপরে তেজপাতা, জয়িত্রী, জায়ফল আমি দিইনি, অ্যাভয়েড করেছি, দারচিনি, লবঙ্গ, তারপর হচ্ছে নুন দিয়েছি পরিমাণ মতো। নুনটা একটু বেশি করে দিয়েছি, কারণ জল ফুটলে ভাতের ভেতরে নুনটা গেলে খুব সুন্দর লাগে। ফ্লেভারের জন্য আমি একটু গোলাপ জল, একটু কেওড়ার জল, এবং যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে এলাচ, যেটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, সেটা পরে অ্যাড করেছি। এইভাবে বিরিয়ানি করবেন। তো জলটা যখন খুব ফুটে যাবে টকবক করে, তারপর যে ভিজিয়ে রাখা চালটা, তো সেটাকে অ্যাড করবেন। এবং 100% কিন্তু কখনোই ভাত করবেন না, মোটামুটি 75 থেকে 80% পর্যন্ত ভাতটা হলেই কিন্তু নামিয়ে নেবেন। কারণ মনে রাখবেন, মাটন বিরিয়ানি হোক বা চিকেন বিরিয়ানি, স্টিম কিন্তু দিতে হবে। স্টিম মোটামুটি 15 থেকে 20 মিনিট দিতে হয়, তো সেখানে কিন্তু ভাত 100% হয়ে যায়। তো এখন যদি 100% ভাতটা করে নাও, তাহলে কিন্তু তখন চালটা গলে যাবে। তো এবার যে বেরেস্তার তেলটা তুলে রেখেছিলাম, মানে পেঁয়াজ ভাজার তেলটা, তার মধ্যে আমি দিয়ে দিলাম বাটার, তার মধ্যে আমি দিয়ে দেবো ঘি। এটা আমাদের লোকাল স্টোরেরই একটা ঘি, ঘিয়ের কোম্পানির নামটা আমি বলতে পারবো না। তো আমি 2 চামচ মতন এখানে ঘি কিন্তু আমি অ্যাড করেছি। যখন লেয়ারিং করব তখন এই জিনিসটা আমার কাজে লাগবে। তারপর আমি অ্যাড করব কালার বিরিয়ানির জন্য। তো আমি একটুখানি দুধ, মোটামুটি একদম অল্প 25 গ্রাম হবে দুধ, আমি সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি গরম করে। সেই গরম দুধের মধ্যে আমি দিয়ে দিলাম এভারেস্টের কেশর, ছোটো প্যাকেট, যেটা দেখতেই পাচ্ছ। তো মোটামুটি কিছুক্ষণ রাখলে কালার চলে আসে। এবার আমি একটু কেওড়ার জল, একটু গোলাপ জল অ্যাড করব। আর যেটা অ্যাড করব সেটা হচ্ছে মিঠা আতর। তোমরা একদম লোকাল স্টোরে মিঠা আতর বললেই দিয়ে দেবে। তো মিঠা আতর জাস্ট 3 থেকে 4 ফোঁটা দেবো, মিঠা আতর কিন্তু বেশি দেবে না, তাহলে তিতো হয়ে যাবে। আমি জাস্ট 3 ফোঁটা মিঠা আতর দিয়ে এটা কমপ্লিট হলো। এবার আমি লেয়ারিং করব। সবাই জানো হয়তো, নিচে বিরিয়ানি লেগে যায় বাড়িতে করতে গেলে,
তো তোমরা কি করবে, তেজপাতা পাতিয়ে নেবে নিচে, তাহলে দেখবে বিরিয়ানি একদম লাগবে না। আর নিচে একটু তেল দিয়ে নেবে, মানে তেল মানে কিন্তু নর্মাল তেল দেবে না, আমি যে বেরেস্তার যে ঘি তেল অ্যাড করেছিলাম ওটা একটু দিয়ে নেবে। আমি ননস্টিক কড়াই কিন্তু করছি। তো ফার্স্টে লেয়ারিংটা করলাম, ভাতটা দিয়ে নিয়েছি, তারপর বেরেস্তা দিয়েছি এবং বিরিয়ানি মশলা দিয়েছি, তারপর দিয়েছি শাহি গরম মশলা, মানে যেটা সানরাইজের ছিল, দেখতেই পেলে। তারপর নুন এবং মিষ্টি অ্যাড করেছি। তারপরে যে তেলটা ছিল, যে ঘিটা দিয়ে অ্যাড করেছিলাম সেটা করেছি, আর দুধ দিয়ে যেটা করেছিলাম সেটা করেছি, আর গন্ধরাজ লেবু জাস্ট অল্প করে দিয়ে নিয়েছি। তারপরে মাটন আর আলু দিয়ে একটা লেয়ারিং করেছি। আমি এভাবেই কিন্তু 3-4টে লেয়ারিং করে দিয়েছি, সব কটা লেয়ারিং সেম, তার জন্য দেখায়নি। এটা হচ্ছে আমার লাস্ট লেয়ারিং। একদম লেয়ারিংয়ের ওপরেও আমি সেম একটু চিনি দিলাম, একটু নুন দিলাম, একটু শাহি গরম মশলা, একটু বিরিয়ানি মশলা, তারপর যে ঘিয়ের বাটার আর বেরেস্তার তেলটা করেছিলাম সেটা দিয়ে নিলাম, আর দুধটা যেটার মধ্যে কেশর দিয়ে অ্যাড করেছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে নিলাম, এবং গন্ধরাজ লেবু দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ একের পর এক আমি সেভাবে লেয়ারিং করছি। লেয়ারিংটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, একদম পরিমাণ মতো ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে পুরো ভাতটা বা পুরো চালটাতে লাগে, তাহলে কিন্তু টেস্ট ভালো হয়। এবার আমি স্টিমে দেবো 15 থেকে 20 মিনিট, একদম লো ফ্লেমে দিয়ে নিয়েছি। ননস্টিকের কড়াই দিয়েছি, ননস্টিকের কড়াই একটা ছিদ্র রয়েছে, সেটাকে বন্ধ করতে হয়, নাহলে স্টিমের যে স্মেলটা বেরিয়ে যায়। তো সেটা বন্ধ করে আমি মিনিমাম 15 থেকে 20 মিনিট স্টিম দিয়ে নিয়েছি, এবং 10 মিনিট সেটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম। এবার আমি কিন্তু সার্ভ করব, গরম গরম বিরিয়ানি সার্ভ করছি, আর ডিমটা পরে অ্যাড করে দিয়েছিলাম। তো এবার দেখে নাও বিরিয়ানিটা কেমন হয়েছে, একদম রেস্টুরেন্টের মতন। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, ট্রাই করে আমাকে জানিও যে কেমন লাগলো আমি যেভাবে বিরিয়ানি বানাই। মাটন হতে পারে, চিকেন হতে পারে, একদিনকে তোমাদের ভেজ বিরিয়ানিও আমি দেখিয়ে দেবো। যে এটাতে কিন্তু আমি কোনো আদা রসুন অ্যাড করিনি, দেখতেই পেলে। আমি ভেজ বিরিয়ানি স্টাইলটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে একদম ফাইনাল রেজাল্ট বিরিয়ানির, অসাম হয়েছিল খেতে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। ভালো লাগলে একটা শেয়ার, কমেন্ট আর লাইক। থ্যাংক ইউ সো মাচ।